আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু আমাদের খামার অবস্থা তেমন একটা ভালো নেই। কারণ আমাদের খামারে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো গিয়া যে আমাদের যেই ডিম পাড়া কোয়েল পাখিগুলো ছিল, আমাদের ১০৪টা কোয়েল পাখি ছিল মোটমাট এখানে। ১০০টা মেয়ে কোয়েল পাখি এবং ৪টা ছেলে কোয়েল পাখি ছিল, এবং সবগুলো আমাদের বাওড়ালে খেয়ে ফেলছে। মানে বাওড়ালে সবগুলো আমাদের রাতারাতি সবগুলা কোয়েল পাখি ১০৪টা কোয়েল পাখি আমাদের মেরে চলে গেছে বারোয়াল। মানে আমাদের এই নেটটা ছিল, যে নেটটা রাতে কি করছে একদম ছিঁড়া, মানে এটা ছিঁড়া লেগেছে ছিঁড়া। তারপরে বাওয়ালের সবগুলো আমাদের কোয়েল পাখিগুলা, মানে একটা 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 কোয়েল পাখিও রাখে নাই, সবগুলা মেরে ফেলছে আমাদের কোয়েল পাখি। আর আমরা মানে টেরও পাই নাই, কারণ আমরা ঘরে মানে কি বলবো, কিছুই বলার নেই। আমাদের একটা এতগুলো কোয়েল পাখি, আমরা ৪৫ দিন ধরে এই কোয়েল পাখিগুলো খাওয়াইছি, এই কোয়েল পাখিগুলোকে আমরা বড় করছি। তারপরে এই কোয়েল পাখিগুলো আমাদের এই ৪৫ দিন ধরে আমার ৩০+, মানে ১০০ কোয়েল পাখি আমাদের এখানে ৩০+ ডিম আমরা দৈনিক পাইতেছি। কারণ আস্তে আস্তে আমাদের কোয়েল পাখিগুলো রানিং হইতেছে। আর এই সময় আমাদের সবগুলো কোয়েল পাখি আমাদের বাওড়ালে খাই ফেলছে। আমরা এই খাঁচাটাকে আমাদের চারদিকে নেট দিয়ে বাউন্ডারি দিয়ে একটা বাউন্ডারি দিয়ে রাখছি, এবং আমরা এই খাঁচাটার সামনে যে তেরফালা আছে তেরফালা দিয়ে ঢেকে রাখি, এবং রশিদা চারোদিক দিয়ে আমরা বেঁধে রাখি। কিছুই করার নেই, আমরা মানে এটা আমাদের রিজিকে ছিল বলতে গেলে। আর আমাদের যে মানে পুরাতন কোয়েল পাখিগুলা, সেগুলো হচ্ছে আমাদের এই খাঁচাটার ভিতরে আমাদের পুরাতন কোয়েল পাখিগুলো আছে। এবং আমরা এই পুরাতন কোয়েল পাখি, মানে আলহামদুলিল্লাহ এই কোয়েল পাখিগুলো আছে, কিন্তু এখানে আমাদের কোনো ছেলে কোয়েল পাখি নাই। তাই আমরা এখান থেকে কোনো বীজ ডিম উৎপাদন করতে পারতেছি না। কারণ আমাদের যে ১০০টা কোয়েল পাখি আমরা ফুটাইছি, এখান থেকে ডিম নিয়ে ফুটাইছি, তখন আমাদের এখানে কিছু ছেলে কোয়েল পাখি ছিল। ছেলে কোয়েল পাখি দিয়ে আমরা এই কোয়েল পাখিগুলোকে রাখছিলাম, মানে এই ছেলে কোয়েল পাখি এবং মেয়ে কোয়েল পাখি মিলিয়ে আমরা বীজ ডিম উৎপাদন করতাম এখান থেকে। এবং এখন আমাদের আমাদের কাছে কোনো বীজ ডিম উৎপাদন করার কোনো কিছুই নেই, কারণ এখানে আমাদের ছেলে কোয়েল পাখি, একটা ছেলে কোয়েল পাখিও নাই। কারণ হচ্ছে গিয়ে যে আমরা আমাদের যখন নতুন কোয়েল পাখি আমরা চিন্তা করছি নতুন কোয়েল পাখি এখান থেকে ফুটবে, সেখান থেকে আমরা কিছু ছেলে কোয়েল পাখি রাখবো, এবং যে কোয়েল পাখিগুলো পুরান হয়ে গেছে, মানে পশম উঠে গেছে, সেই কোয়েল পাখিগুলোকে আমরা আলাদা করে ফেলছিলাম। কারণ যে এগুলো তো পশম উঠে গেছে, এগুলো তো মানে রেখে লাভ নেই। এবং নতুন যে কোয়েল পাখিগুলো আছে সেখান থেকে আমরা বীজ ডিম উৎপাদন করবো। আর এখানে ছেলে কোয়েল পাখি আমরা প্রথমে আমরা সেল করে দিয়েছি নতুন কোয়েল পাখি দেখে, আস্তে আস্তে দেখে। কিন্তু আমাদের কি বলবো, যে আমাদের সবগুলা কোয়েল পাখি বারল খেয়ে ফেলছে। কিছুই কারণে এটা আমাদের রিজিকে ছিল। আপনারা সবাই দোয়া করবেন আমরা যদি আবার ফিরে দাঁড়াতে পারি, আবার আমরা বিড়ে এই যে এই ডিমগুলো, এই কোয়েল পাখিগুলো, সেখান থেকে আমরা আবার নতুন করে কোয়েল পাখি উৎপাদন করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।